তারিণী মা, রক্ষা করো ঠাকুর। গুড মর্নিং, ঘুরঘুরে ফ্যামিলির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা অনেক দিন বাদে আবার বেরোচ্ছি একটা নতুন রাইডে। বর্ষায় এই ফার্স্ট টাইম। মিষ্টি আমার সঙ্গে রয়েছে, তার পিছনে রয়েছে মাম্পি। এখন ঘড়িতে বাজে 4:30। তো আমরা দক্ষিণেশ্বর মোড়ে রয়েছি এখন। দক্ষিণেশ্বর মোড় থেকে আমরা জাস্ট দক্ষিণেশ্বর মোড় থেকে বেরিয়ে যাবো, আমরা বালির ব্রিজ ধরবো। আমরা বালির ব্রিজ ধরে নিলাম। আজকে আমাদের গন্তব্য কোথায়, আমাদের প্ল্যান প্রোগ্রাম কি আছে সব কিছু আগে যেতে যেতে বলবো। এখনও আলো সেইভাবে ফোটেনি। NH 49 ধরে আমরা যাব আজকে। ঠাকুরের কৃপায় এখনো পর্যন্ত ভোরবেলা থেকে বৃষ্টিটা শুরু হয়নি। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। পৌঁছে গেছি ধুলাগড় টোলগেট। হালকা হালকা আলো ফুটে গেছে। কেওনঝড় অনেক দিন ধরেই আমাদের আসার প্ল্যান ছিল, বাট যেহেতু কেওনঝড় জঙ্গল এবং ঝর্ণা এই দুটো হচ্ছে খুব দেখার মতো এখানে, তো সেই জন্য আমরা বর্ষাকালটাই বেছে নিয়েছি। আড়াগোড়া এখান থেকে এখনো 55 কিলোমিটার। তার আগে এই অবস্থা, পুরো জ্যাম, চারিদিক থেকে জট পাকিয়ে রয়েছে। যাই হোক, সবার উদ্যোগে একটু একটু করে এগোচ্ছে গাড়ি। দেখা যাক এখান থেকে কখন বেরোতে পারি আলটিমেটলি। আমরা অলরেডি ঝাড়গ্রামে ঢুকে গেছি। বাহারাগোড়া এখান থেকে এখনো 25 কিলোমিটার। আমরা লোধাশুলি ক্রস করছি। বাহারাগোড়ায় আমরা একটু ব্রেকফাস্ট করব, কারণ এখন প্রায় 8:20 বাজে। তারপরে আমরা বাংলাপোষির দিকে ঢুকে যাব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ভীমকুণ্ড। ভীমকুণ্ড হয়ে আমরা গুন্ডিচাঘাগি ওয়াটারফলস দেখে সেখান থেকে সীতাবিঞ্জি হয়ে তারপরে পাঞ্জারি ড্যাম হয়ে আমরা ঢুকবো কেওনঝড়। এটা হচ্ছে আমার আজকের প্ল্যান। বাট প্ল্যান তো করেছি, কতটা এক্সিকিউট করতে পারবো জানি না, চেষ্টাটাও করবো। এখনো পর্যন্ত টাইম যা আছে ঠিকই আছে। এবার ডিপেন্ড করছে ওয়েদারের ওপর, কারণ অলরেডি দূরে আকাশে ব্লু কোঁচকাচ্ছে যে যখন তখন ভিজিয়ে দেবে, এরকম একটা থ্রেটনিং চলছে। দেবগড় পর্যন্ত প্রচুর এরকম ওয়াটারফলস আছে, কারণ এই জায়গাটাকে উড়িষ্যা সিটি অফ ওয়াটারফলস বলা হয় দেবগড়কে। কেওনঝড় থেকে দেবগড় অব্দি প্রচুর ওয়াটারফলস আছে, জানা অজানা। তো আমরা তার মধ্যে থেকেই বেশ কিছু ফেমাস প্লেস আমরা চুজ করেছি, যেগুলো আমরা ভিজিট করব। এবার দেখা যাক ওয়েদার কীরকম থাকে, কতটা আমরা করে উঠতে পারি, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই টোটাল কেওনঝড়ের সিরিজ তো ইউটিউবে থাকছেই, এছাড়াও আমাদের এই রাস্তায় ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ফেসবুকে থাকবে। তোমরা যারা আমাদের ইউটিউবে চ্যানেলে আমাদের পরিবারের সদস্য, এখনো পর্যন্ত ফেসবুকে পেজটি ফলো করোনি, তোমরা তাড়াতাড়ি এটাকে ফলো করে দাও। এবং বেশ কিছু সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আমরা যে ক্লিক করে থাকি সেগুলো আমরা ইনস্টাগ্রামেও দেবো। তো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব এই তিনটে চ্যানেলেই আমাদের সব লিঙ্ক দেওয়া আছে। তোমরা যারা যেখানে আমাদের সঙ্গে আছো, তোমরা চ্যানেলগুলোকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও।
একটু ফলো করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটাকে বড় করতে পারবো না আমি। আমরা বাহারাগোড়া পৌঁছে গেছি। এই বাঁদিকে চলে যাচ্ছে বাহারাগোড়া, সোজা চলে যাচ্ছে জামশেদপুর। আমরা বাঁদিকে নিয়ে নিলাম। এই রাস্তা বাহারাগোড়া টাউনে ঢুকছে। সামনের লরির বডিটা জাস্ট ঠেকতে ঠেকতে যাচ্ছে। এইখান থেকে আমরা চলে যাব লেফট সাইড। এখন 87 কিলোমিটার NH49-এ এইভাবেই আমাকে স্টে করতে হবে। তো আমরা আগে কোথাও একটা ভালো খাবারের জায়গা দেখে একটুখানি টিফিন করে নেব, ব্রেকফাস্ট। ওটা বড়া ফড়াই খেতে হবে এখানে। আর পেটের মধ্যে এবার ব্যথা করছে, মানে এত খিদে পেয়েছে, কিছু একটা খেতেই হবে, না খেলেই নয়। নিজেকে খেতে হবে, গাড়িকে খাওয়াতে হবে। গাড়ি ফুয়েল আমি অন্য সময় ফুল ট্যাঙ্কি করে বেরোই। কালকে পাম্পে তেল ছিল না, 5 লিটার তেল নিয়ে বেরিয়ে পড়েছি। ইমিডিয়েটলি এখন আরো 5 না মারলেই নয়। 5-5-10-এ মোটামুটি 400 কিলোমিটার টেনে দেবে আমাদের রেড বাস। এসব নিয়ে কোনো কমপ্লেন নেই। এখানে খাবার আছে কিছু। আছে খাবার, অনেক কিছু আছে বাবা, মারাত্মক ব্যাপার। বলছো অনেক কিছু আছে, অনেক রকম বড়া আছে। বলো বলো অনেক রকম বড়া আছে। ইডলির সঙ্গে মটরের তরকারি, কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর, তাই না? টেস্ট ভালো না? টেস্ট কিন্তু ভালো। আর এখন যা পাওয়া গেছে, যা মুখে দৌড়চ্ছিল পেটে, তাই না বল, এখন এই খেয়ে নি। আমরা জাস্ট বাংরিপোষি ঢুকছি। সামনে পাহাড়, রাস্তাটা যেন গিয়ে পাহাড়ের মধ্যে মিশে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। সামনে দুয়ারসিনী মায়ের মন্দির। এই যে দুয়ারসিনী মায়ের মন্দির, হ্যাঁ যাবো তো। বাংরিপোষিতে এই জাস্ট দুয়ারসিনী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছি একটু দর্শনের জন্য। বলছি জল খাবে মনে হয় ওরা, কিন্তু ছিপি খুলে বোতলটা দিয়ে দেবো। জল খাবে? হ্যাঁ জল খাবে। কে বললো তোমার? কি বললো মানে এসে ছিপিটা। আমার তো খুব ডাউট হচ্ছে, ক্যামেরা ফ্যামেরা নিয়ে চলে যাবে মনে হচ্ছে হাত থেকে। চলো ওরে বাপরে, প্রচুর প্রচুর বাঁদর। টাটা, চলো আমরা বেরোই। ও আর কি চাই, এই রাস্তা পেলে আর কি চাই।
বৃষ্টির ফোঁটা পড়ছে, লেন্সের কাছে পড়ে গেছে অলরেডি, ক্যামেরার কাছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। আমরা ওই পাহাড়ে যাব, ওই পাহাড়ে। আমি সোজা এনএইচ ধরে চলে গেছিলাম, অ্যাকচুয়ালি এনএইচটা যাচ্ছে সোজা কেওনঝড়। আর আমরা যেহেতু যাব দেবকুণ্ড, এটা জাস্ট লেফটে বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা বাঁদিকে ঢুকে যাচ্ছে। কথা হচ্ছে এখানে কিন্তু একদমই নেটওয়ার্ক নেই, যার জন্য ম্যাপও ঠিকঠাক কাজ করছে না। তো ম্যাপ অফলাইন ডাউনলোড করে আসতে হবে, না হলে মুশকিল হবে আমার মতনই। এই আমরা এখন পৌঁছালাম কারাঞ্জিয়া। এই কারাঞ্জিয়ার রাস্তায় আসতে হবে, এই রাস্তাটা কিন্তু সোজা কটক যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি ভীমকুণ্ডে, বাট ওই যে ওয়াচ টাওয়ারটা ওটা ওই দিকটায় পড়ছে, ওইখানটা যাব। আমরা উল্টো দিকটায় চলে এসেছি, তো এখানটা একবার একটুখানি ঘুরে নিই। এখানটা জলটা খুব কাছে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। এই হচ্ছে বর্ষার রূপ। মানুষ কেমন লাগছে? তথাকথিত বলা আছে যে ভীম নাকি এই স্থানে স্নান করবে বলে গদা দিয়ে প্রহার করেছিল এবং তাতে মাটি ফেটে এই রকম সৃষ্টি হয়েছে। এই আমরা আবার যাচ্ছি এখন ভীমকুণ্ডের মানে ফ্রন্ট গেটে। আমরা প্রথমে ব্যাক সাইডে চলে গেছিলাম, বাট ব্যাক সাইডে গিয়ে যেটা দেখলাম সেটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো। আর রূপ আলাদা, অন না করি তাহলে কী করে হবে।
এই আমরা চলে এসেছি ফ্রন্ট গেটে। ওখানে এইখান থেকে 10 টাকা করে পার হেড টিকিট করে এই আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। দুর্দান্ত লাগছে এইখানটা। এই আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি এখন। কেমন লাগছে মাম্পি? এদিক থেকে কিন্তু ভিউ অন্যরকম, ওদিক থেকে অন্যরকম, তাই না? ওটা ডিফারেন্ট, ওখান থেকে জলটা খুব জোরে পড়ছে সেই জন্য, বাট এখান থেকে টাওয়ারটা করেছি এমন একটা জায়গায় সিলেক্ট করে যেখান থেকে পুরো ঘাটিটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। দারুণ দারুণ। তার সঙ্গে এই সবুজে ঘেরা জঙ্গল। জলটা আসছে ওইখান থেকে, জলটা আসছে ওই দিক থেকে, এসে জলটা এইখান থেকে এই দিক থেকে এই দিক দিয়ে পাস করে। আমরা গেছিলাম ওইখানটায়। তো এখন আমরা জাস্ট খাবার অর্ডার দিয়ে ওয়েট করছি। মিষ্টি আর মাম্পি এখানে বসে আছে। আমরা আজকে ভীমকুণ্ড থেকে ফেরার সময় এতটাই লেট হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা আমরা বুঝতে পারিনি, ডিস্টেন্সটা অনেকটাই ছিল। এবং যেহেতু আমরা বাড়ি থেকে ডাইরেক্ট আসছি, তো সেখান থেকে ফিরতে অনেকটাই টাইম লেগে গেছিলো, যার জন্য পরের স্পটগুলোতে আর আমরা যাওয়ার রিস্ক নিইনি। এবং ভীমকুণ্ড থেকে আমরা যখন বেরোচ্ছি তখন ওয়েদারটা একদম খারাপ হয়ে গেল এবং কন্টিনিউ বৃষ্টি। তো আমাদের এদিকে হোটেলও ঠিক ছিল না, যার জন্য হোটেলটাও আমাদের ঠিক করতে হতো। এই সব নিয়ে আমরা জাস্ট ভীমকুণ্ড থেকে বেরিয়ে সোজা কেওনঝড়ের পথেই রওনা দিয়েছি। এবং সবথেকে বড় ব্যাপার, ভীমকুণ্ডের ওখানে কোথাও কোনো রকম খাবার দোকান পাইনি আমরা। প্রায় কেওনঝড়ে ঢোকার আগে এক জায়গায় আমরা তখন বিকেল 5টা বাজে, তখন আমরা একটা ফাস্টফুড কর্নার পেয়েছিলাম, সেখানে কিছু খাবার খেয়েছি। তারপরে এতটাই শরীর টায়ার্ড হয়ে গেছিলো এবং কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। আমরা হোটেলে ঢুকলাম তখন কটা হবে তাও 6টা 6:30 হবে, 6টা 6:30 আমরা হোটেলে ঢুকেছি। আমাদের খাবার এসে গেছে। অপশানের মধ্যে ছিল আলু পরোটা, এমনি রুটি আর চিকেন, আর এদিকে ছিল ফ্রায়েড রাইস। তো আমরা ফ্রায়েড রাইসটাই চুজ করেছি। আলু পরোটা নিয়ে দেখে তো মনে হচ্ছে ভালো, এবার খেয়ে বোঝা যাবে কী হবে। মিষ্টি স্টার্ট করে দাও। ভালো ভালো। মাম্পি সার্টিফিকেট দিয়ে দিয়েছি, সার্টিফাইড। মিষ্টি বলবে এবার। দারুণ। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত যে খাবারটা কিন্তু খুব ভালো। আর যেখানে হোটেলেই যদি খাবারটা ভালো পাওয়া যায় তাহলে আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয় না অ্যাকচুয়ালি। যারা বেরোলাম কোথাও খেয়ে নিলাম ঠিক আছে, আদারওয়াইজ হোটেলেই, তার উপর আবার এরকম বৃষ্টির দিনে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেল প্রীতম হাইলাইট। এই হচ্ছে কেওনঝড় মার্কেট, পুরো একদম মেন রাস্তার ওপরেই। মানে কলকাতা থেকে কেওনঝড় ঢুকতে রাইট সাইডে পড়বে।
এইখানে আমার বাইক পার্ক করা রয়েছে। হোটেলটা ছিমছামের ওপর দিয়ে, ঠিক আছে। চাইলে আপনি 4 হুইলার নিয়ে আলে 4 হুইলারও রাখার ব্যবস্থা আছে সামনে। যাওয়ার পথে রাস্তাটা এখানে ঘাটি রোড শুরু হচ্ছে। এখান থেকে আমাদের হোটেল থেকে সানাঘাগরা হচ্ছে 9 কিলোমিটার। আমরা অলরেডি 2 কিলোমিটার মতো চলে এসেছি। মাঝখানে আমরা শুধু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করে আমরা এই যাচ্ছি এখন সানাঘাগরা ওয়াটারফলসের দিকে। এখন আমরা চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলস। বৃষ্টিও এসে গেছে। মিষ্টি আর মাম্পি রেনকোট পরে নিয়েছে। এখানে পার্কিং হচ্ছে 2 হুইলার 10 টাকা করে, আর এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 রুপিস। সানাঘাগরা সানাঘাগরা ঘাগরা, ওই তো ওপারে গাছ দিয়ে দেখ স্পেলিংটা, জাম গাছ। এবার জাম পড়ে এখানে মাথায় গায়ে একটা পড়ে গেলেই ব্যাস হয়ে গেল। তাড়াতাড়ি চলে আসো, জাম ছড়াছড়ি। হ্যাঁ, ব্রিজ দিয়ে চলে আয়। যে একটা ভিজে ড্যাম্প একটা গন্ধ, আর এই জঙ্গলের মধ্যে এই যে পাতা পড়ে আছে সব, তার মধ্যে পোকা মাকড় সব গিজগিজ গিজগিজ করছে। মানে বর্ষাতে একদম পুরো মানে কেওনঝড় পুরো এইরকমই আর কি। যে কোনো জায়গা দিয়ে পোকামাকড় বেরোচ্ছে, সাপ খোপ সব কিছু এর মধ্যে দিয়েই। এর যে প্রকৃতির সুন্দর রূপটা, এটা আবার অন্য সিজনে এলে পাওয়া যাবে না। এটা লেকের ধার দিয়ে ঘোরার জন্যই রাস্তাটা করা আছে, কিন্তু আমাদের ফলসে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। মাম্পি, এই সিঁড়িটা তো এখন 9:30 বাজে সকালে। আমরাই এখন আছি এখানে, আর কেউ নেই, যার জন্য জঙ্গলের যে নীরবতাটা সেটা আমরা জাস্ট ফিল করতে পারছি। শুধু ঝর্ণার আওয়াজ, জল পড়ার, আর পোকামাকড়ের কিচিরমিচির। জাস্ট ভিজিয়ে দিচ্ছে, জলে ভিজিয়ে দিচ্ছে, জলে জাস্ট ভিজিয়ে দিচ্ছে আমাদের। পুরো স্প্রে আসছে, স্প্রে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে।
বাবা, এরা তো পথ অবরোধ করে আছে রীতিমতো। এদিক দিয়ে যেতে হবে। এটা জলটা যেখান দিয়ে আসছে ওই নিচেটা ডাউনটায়, আমরা ওই ওপরটায় উঠেছিলাম, এইখান দিয়ে জলটা নিচের দিকে নেমে যাচ্ছে। বাহ, সত্যি বর্ষার অপরূপ রূপ। কিন্তু এই জলেও এক গাদা প্লাস্টিকের বোতল ভাসছে। এখন আমরা চলে এসেছি গোনাসিকা। গো মানে গরু, নাসিকা মানে নাক। গরুর নাক থেকে জলটা আসছে, গুপ্ত গঙ্গা। চলো আমরা উপরের দিকে যাই। চলো উপর দিকে যাই আমরা। তুই আর এখানে সানগ্লাস পরলে কিছু দেখতে পাবি না, সান তো নেই, খুব কষ্ট করে একটু আলো পড়ছে। এখানে এটা কি পড়ে গেছে, এটাকে আমি সাইডে রাখি। অনেকগুলো সিঁড়ি আছে, ধোঁয়া হয়ে আছে এখানটা। মন্দিরের কাছাকাছি এসে গেছি। প্রচুর সোঁয়া পোকা আছে বলছে, দেখে যাস। গুপ্ত গঙ্গা জল, গোনাস নাক দিয়ে যেটা বেরোচ্ছে। ছবি নয়, যাও। শুধু জলের আওয়াজ আর বিভিন্ন রকম পোকামাকড় পশু পাখির আওয়াজ।
সানাঘাগরা, বাড়াঘাগরা আর গোনাশিখা দেখে ঘাটি রোড ঘুরে এখন আমরা ঢুকেছি হোটেলে। একবার বাইরে খাবার প্ল্যান করেছিলাম, কিন্তু বাইরে দেখলাম সেইভাবে ভালো পেলাম না। তো হোটেলে যেহেতু কালকে খেয়েছি, ভালোই লেগেছে, সেই জন্য হোটেলেই এর ওপর দিয়ে আবার যেতে হবে। তো হোটেলে এসেছি কারণ সবাই পুরো ভিজে গেছি। ট্রেন করে দিয়েছিলাম ভাত, ডাল ফ্রাই, এটা হলো আলু ভাজা, এটা হচ্ছে চিকেন কষা, এটা এগ মশলা। আমরা এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা যাব কাঞ্জারি ড্যাম। যতক্ষণ আমরা ওই ঘাটি এরিয়ায় ছিলাম ততক্ষণ উচ্ছন্নে বৃষ্টি, সব সময় কন্টিনিউ, পুরো চেরাপুঞ্জি ফিল লাগছিল একদম। সব ভিডিওই দেখতে পাবে তোমরা, দারুণ দারুণ। এখন আমরা যাচ্ছি কাঞ্জারি ড্যাম। জাস্ট দুপুরে লাঞ্চটা হোটেলে করে নিয়ে বেরিয়েছি। কাছাকাছি দুটো স্পট, আগের দিন যেমন কাঞ্জারি ড্যামটা মিস হয়েছিল, আজকে সেটাই আসছি। আর যাবার সময় মা তারিণীর মন্দির হয়ে হোটেলে ফিরব। আজকের দিনটা এই অবধি থাকবে। কিরে, কি করছিস? কতটা উঁচু দেখেছিস? অনেকটা উঁচু কিন্তু। এইটা হচ্ছে লক গেট। এইখানে জলটাকে মানে এই গেটটাকেই এখান থেকে খুললে এই ড্যামের জলটা ওপারে যাবে, তবে এটা গেট দিয়ে বন্ধ করা আছে। এই দেখ, এখানটা অনেক উঁচু। এই গেটটা নয়, ওইখানে ওই যে ওইখানে লক আছে, ওইখানে ওই যে ওই প্যাঁচটাকে ঘোরালে ওই গার্ডটা উঠবে আস্তে আস্তে, তখন জলটা পাস হয়। পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, সেই দূরে দেখা যাচ্ছে মেঘ নেমে আসছে পাহাড়ের উপর থেকে। দূরে কিন্তু বেশ উঁচু পাহাড়টা দেখো, মেঘের আড়ালে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওগুলো বেশ উঁচু উঁচু পাহাড়, এগুলো পুরুলিয়ার থেকেও বেশ বড় পাহাড়গুলো। গেটগুলো এখন বন্ধ, বর্ষাকালে বন্ধ এখনো। বলছে এগুলো নাকি আগস্ট মাসে এগুলো দেখার মতো থাকে, এত ভয়াবহ। আমরা এখন এসেছি মা তারিণী টেম্পল। গণেশ ঠাকুর। বাবা, এটা কি বাবা! হোটেলে ফেরার সময় জাস্ট একটা বড় মন্দিরের সন্ধ্যা আরতি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েছি।
আরতি হচ্ছে, আমি আর ভিতরে ক্যামেরা নিয়ে গেলাম না। খুব সুন্দর, মাম্পি আর মিষ্টি ভিতরে আরতি দেখছে। চিকন পরোটা, আমাদের চিকন পরোটা এসে গেছে, সঙ্গে হচ্ছে পনির বাটার মশলা। সকালেই বলে দিয়েছিলাম আমার এক প্লেট ভাত রাখছি, কারণ আমি পরোটা অত যেতে চাই না। তার সঙ্গে আমার ডাল, ব্যাস আমার ডাল ভাত, সঙ্গে থাকছে পনির বাটার মশলা একটুখানি, কোনোভাবে অ্যাডজাস্ট করে নেব। এই আমরা রাতের ডিনার করব, করে তাড়াতাড়ি শুয়ে পড়ব। কালকে আমাদের ভালো মতো একটা প্ল্যান আছে, আবার সেই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর।